হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজা আর তৈরি করতেও অনেক কম সময় লাগে। এই রেসিপিটা হলো ফুলকপির পাকোড়া। সাধারণত আমরা ফুলকপির পাকোড়া তৈরির ক্ষেত্রে বেসনের ব্যাটার বা ময়দার ব্যাটার ইউজ করে থাকি, কিন্তু আমি এখানে কোনো বেসন বা ময়দা ইউজ করব না। বেসন ও ময়দার পরিবর্তে এখানে বার্লি বা অ্যারারুট ইউজ করব। এর ফলে পাকোড়াগুলো হালকা ক্রিস্পি হবে, আর ডিম ইউজ করার ফলে পাকোড়াগুলো সফট থাকে। এই পাকোড়াটা কিন্তু তেঁতুলের সস দিয়ে খেতে ভীষণ মজা লাগে। ফুলকপির পাকোড়া তৈরির জন্য যা লাগবে তা হলো ফুলকপিটাকে একটু বড় আকারের টুকরো করে 8 থেকে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। আর সিদ্ধ করার জন্য লাগবে অল্প পরিমাণ লবণ ও সামান্য হলুদ গুঁড়া। হলুদ দেওয়ার ফলে ফুলকপি সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে একটা সুন্দর কালার আসবে। বার্লি বা অ্যারারুট, স্বাদ অনুযায়ী লবণ, মুরগির ডিম। এখানে ঝালের জন্য কালো গোলমরিচ ব্যবহার করব। কোনো রকম লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না। কালো গোলমরিচগুলোকে ক্রাশ করে নিতে হবে, যেন ফুলকপির পাকোড়া খাওয়ার সময় প্রতিটি বাইটে গোলমরিচের ফ্লেভারটা পাওয়া যায়। এখন বার্লির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও কালো গোলমরিচ ক্রাশ করা অ্যাড করে দিয়ে চামচ দিয়ে বার্লির সাথে মিক্সড করে নেব। দেন ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ফেটে নেব। হাঁড়িতে পানি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ফুলকপি, স্বাদ অনুযায়ী লবণ ও হলুদের গুঁড়া অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে ফুলকপিগুলো নেড়ে দেব। এখানে ফুলকপিগুলোকে হালকা সিদ্ধ করে নেব, মানে 60% বয়েল করে নিতে হবে। যখন দেখব ফুলকপির কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে তখনই পানি ঝরিয়ে ফুলকপিগুলো একটি বোলে তুলে নেব। দেন ফুলকপিগুলোকে রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখন ফুলকপিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে বার্লির সাথে লবণ ও গোলমরিচ মিক্সড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে হালকা করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফুলকপির সাথে এটা মিশিয়ে নিতে হবে, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর এখানে ডিম ফেটানো অ্যাড করে দিয়ে হালকা করে সবকিছু আবারও মেখে নিতে হবে। একটু সাবধানে করতে হবে যেন ফুলকপিগুলো ভেঙে না যায়। কড়াইতে ভাজার জন্য তেল গরম হয়ে আসলে ডিম মাখানো ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। দেন 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। এ সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে এখন ফুলকপিগুলোকে উল্টিয়ে দেব। দেন আবারও 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। যখন দেখব ফুলকপিগুলোর এপিট ওপিট হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন খুন্তি দিয়ে নেড়ে ফুলকপির পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নেব। এই পাকোড়ার মধ্যে ডিম ও গোলমরিচ ক্রাশ করা ইউজ করার ফলে এর টেস্টটা অনেক ইউনিক হয়। তৈরি হয়ে গেল খুবই হেলদি ফুলকপির পাকোড়া। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।